আজকের এই ভিডিওর মাধ্যমে কালেকটিভ নাউন কিভাবে আইডেন্টিফাই করা যায় সে বিষয়টা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যারা কালেকটিভ নাউন এবং কমন নাউন কোনটা বুঝতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কালেকটিভ নাউন প্রথমে আমাদের সংজ্ঞাটা দেখে নিতে হবে। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিবাচক নামকে কালেকটিভ নাউন বলে। কমন নাউনের সমষ্টিবাচক, ঠিক আছে? অর্থাৎ কমন নাউন যেগুলো আছে এরই আবার সমষ্টিবাচক। এখন বিষয়টা কি, আমরা যদি একটু এক্সাম্পল দেখি, লাইক আর্মি হলো সেনাবাহিনীর সমষ্টিটাকেই। তাহলে সেনাবাহিনীর মধ্যে কিন্তু সেনাবাহিনী বলতে সকল সৈনিকদের বোঝায়, ঠিক আছে? সকল সৈনিকদের বোঝায়। অর্থাৎ এই আর্মির মধ্যে যত সৈনিক আছে সবাইকে বোঝায়, অর্থাৎ সকল সৈনিকের সমষ্টিটাই হচ্ছে আর্মি। অডিয়েন্স হচ্ছে শ্রোতা মণ্ডলী, অর্থাৎ একজন শ্রোতা এবং অসংখ্য শ্রোতা মানে কি বুঝাইছে, মানে এখানে তার মানে সমষ্টি যুক্ত আছে, অনেকগুলা মানুষের সমষ্টি, সেটাকে বলা হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্সটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ক্রাউড কিন্তু একজন মানুষের হয় না। ক্রাউড হতে হলে অনেক মানুষের প্রয়োজন হয়, অর্থাৎ প্রচুর মানুষের যেখানে সমাগম বা ভিড় হয় সেটাকে সাধারণত বলা হয় ক্রাউড। তার মানে এটা একটা সমষ্টিবাচক। সমষ্টি বলতে কি বোঝাতে চাচ্ছি, সেটা হলো অনেকগুলা মানুষ অথবা অনেকগুলা বস্তু একত্রে বোঝাবে, সেটাই হলো মূলত সমষ্টিবাচক। এরপর হলো কমিটি মেম্বারটা মূলত হচ্ছে আমাদের কমন নাউন, কারণ মেম্বার সদস্য বোঝায়, একজন সদস্য। আর কমিটি অনেকগুলা মেম্বার মিলিয়ে হয় একটা কমিটি। কমিটির মধ্যে একজন শুধু কিন্তু থাকে না, কমিটির মধ্যে কিন্তু অনেক মানুষ থাকে, অর্থাৎ অনেক মানুষের সমষ্টি মিলিয়ে একটা কমিটি তৈরি হয়। সেজন্য কমিটি ওয়ার্ডটা হবে একটা কালেকটিভ নাউন। এরপর হলো ক্লার্জি মানে হচ্ছে যাজক মণ্ডলী। এরপর হলো ক্লাস বা শ্রেণী, অর্থাৎ শ্রেণী কিন্তু একটা না, অনেকগুলো সমষ্টি। লাইক কেমন বিষয়টা আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, অর্থাৎ এই সমস্ত ক্লাসের একটা হচ্ছে সমষ্টিবাচক ওয়ার্ড হচ্ছে আমাদের ক্লাস। অর্থাৎ ক্লাস দিয়ে অনেক বোঝায়, 1 থেকে একদম মনে করেন যে ক্লাস 12 বা তারও বেশি। হ্যাঁ, এই প্রত্যেকটা মিলিয়ে হচ্ছে ক্লাস। অর্থাৎ ক্লাস দ্বারা সমষ্টিবাচক একটা মানে সমষ্টিবাচকতা বোঝায়, অর্থাৎ এটা একটা সমষ্টিবাচক ওয়ার্ড। এরপর যদি আসেন ফ্যামিলি একটা সমষ্টিবাচক, কারণ ফ্যামিলির আমরা যদি পার্সন বাই পার্সন চিন্তা করি তাহলে এক একজন হচ্ছে মেম্বার, আর সমস্ত মেম্বার মিলিয়ে একটা ফ্যামিলি। অর্থাৎ ফ্যামিলি একটা সমষ্টিবাচক ওয়ার্ড। এর কারণ হচ্ছে যে একটা ফ্যামিলির মধ্যে কিন্তু একজন থাকে না, একটা ফ্যামিলির মধ্যে অনেকজন থাকে। হ্যাঁ, তার মানে এটা একটা সমষ্টিবাচক ওয়ার্ড। ফ্লোক মানে হচ্ছে ঝাঁক, এটা একটা সমষ্টিবাচক ওয়ার্ড, তার মানে এটা একটা কালেকটিভ নাউন। হার্ড, পাল মানে বোঝায় কি, যে ভেড়ার পাল বা গরুর পাল, আর পালের মধ্যে কিন্তু একটা দুইটা গরু থাকে না, অসংখ্য গরু বা ভেড়া থাকে। সো এই হার্ড মানে হচ্ছে পাল, আর পাল শব্দটা একটা কালেকটিভ নাউন। ফ্লিট, রণতরীর বহর, অর্থাৎ একটা রণতরী কিন্তু না, অনেকগুলা রণতরী মিলিয়ে একটা রণতরীর বহর তৈরি হয়। এরপর হচ্ছে জারি জারি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, অর্থাৎ জারি দ্বারা একজন বিচারককে বোঝায়নি, অনেকগুলা বিচারকের সমষ্টিকে বুঝাইছে। সো জারি ওয়ার্ডটা হচ্ছে একটা কি ওয়ার্ড, একটা হচ্ছে কালেকটিভ নাউনের এক্সাম্পল। মেজরিটি সংখ্যাগুরু, মাইনরিটি সংখ্যালঘু, নেশন টিম, মব উচ্ছৃঙ্খল জনতা, যেটা রিসেন্টলি আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি একটা প্রচলিত শব্দ মব। অর্থাৎ দেখেন, ভালো মানুষকে আমরা চোর বানায় মেরে ফেলি। হ্যাঁ, ভালো মানুষকে হচ্ছে যে দোষ দিই এবং তারপরে আমরা অ্যাটাক করি, এটাই মূলত হচ্ছে আমাদের মব বা উচ্ছৃঙ্খল জনতা কিন্তু একজন না, অনেক মানুষ মিলিয়ে। এরপর আসছে আমাদের নেভি হচ্ছে নৌবাহিনী, পার্লামেন্ট সংসদ, পাবলিক জনসাধারণ। এছাড়াও আরও কিছু হচ্ছে কালেকটিভ নাউন, খুবই ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, এই সবটা আমরা এখন দেখব। এ ব্যাচ অফ স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রের দল, তার মানে এখানে একটা কিন্তু ছাত্র বোঝায়নি, এখানে
অনেকগুলা ছাত্রকে বুঝাইছে। এ ব্যাচ অফ স্টুডেন্টস ছাত্রের দল, এ বেভি অফ লেডিস বিউটিস সুন্দরীদের সম্মিলন, অর্থাৎ একজন সুন্দরীর কথা বলা হয়নি এখানে, অনেকগুলা সুন্দরীর কথা বলা হয়েছে, অনেকগুলা সুন্দরী মিলিয়ে। অর্থাৎ যেখানে দেখবেন যে এইরকম ওয়ার্ড কানেক্টেড আছে, যুক্ত আছে, অ্যাড আছে, হ্যাঁ, সেটাকেই বুঝে নিতে হবে যে এটা একটা কালেকটিভ নাউন। কারণ হচ্ছে এ ব্যাচ, ভেভি, রিজাইনমেন্ট, স্কোয়াড্রন, ট্রপ, আর্মি, এই ওয়ার্ডগুলো সাধারণত শুধুমাত্র কালেকটিভ নাউনের মধ্যেই থাকে, অন্য কোনো নাউনের মধ্যে থাকে না, অর্থাৎ নাউনের যে অন্যান্য বিভাজনগুলো আছে সেগুলোর মধ্যে থাকে না। তাহলে আ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের দল, হার্ড অফ কাউস ক্যাটল, গবাদি পশু বা গরুর পাল। এরপর হচ্ছে a drove a herd of cattle, গরু বাছুরের পাল, a herd of swine, deer, হরিণ বা শুয়োরের পাল, a pack of hounds, শিকারী কুকুরের দল, a pack of wolves, নেকড়ের দল, a pack of asses, গাধার দল, a gang অথবা band of robbers, ডাকাতের দল, a pair of shoes, একজোড়া জুতা, a board of directors, ডাইরেক্টরদের বোর্ড, আ ক্লাস্টার অফ উডস শব্দ সমষ্টি, আ গ্রুপ অফ ট্রিজ তরুণ দল, কুঞ্জবন, আ ক্লাম্প অফ ট্রিজ ব্যাম্বোস বাঁশের বা বৃক্ষের ঝাড়, আ গ্যাদারিং অফ পিপুল জনসমাবেশ, আ থ্রং অর ক্রাউড অফ পিপুল লোকজনের ভিড়, আ ব্রুড অফ চিকেন্স মুরগির ছানার ঝাঁক, আ গ্যালাক্সি অফ ট্যালেন্টস প্রতিভা সমাবেশ, আ গ্যালাক্সি অফ স্টার্স নক্ষত্রপুঞ্জ, আ হোস্ট অফ স্প্যারোস এক ঝাঁক চড়ুই পাখি, আ ফ্লাইট ভলি শাওয়ার গুইফার অফ অ্যারোস এক ঝাঁক বান, আ স্কোয়াড অফ হোমগার্ডের দল। এছাড়াও আরও কিছু আছে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আ স্কুল শোয়াল অফ ফিশ মাছের ঝাঁক, আ ফ্লাইট সোয়ার্ম অফ লুকার্টস পঙ্গপালের দল, আ ফ্লক অফ বার্ডস আর শিপ পাখির ঝাঁক বা ভেড়ার পাল, সোয়ার্ম অফ ফ্লাইস বিস এক ঝাঁক মাছি বা মৌমাছি, আ হাইভ অফ ভিস চাকের মৌমাছির ঝাঁক, আ ব্যান্ড অফ পিলগ্রিমস তীর্থযাত্রীর দল, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস বাদকের দল, আ বৌকেট অফ ফ্লাওয়ার্স ফুলের তোড়া, আ বান্স অফ কিস অর ফ্লাওয়ার্স চাবির বা ফুলের গোছা, আ বান্স অফ ব্যানানাস কলার ছড়া, আ বান্স অফ গ্র্যাপস আঙ্গুরের থোকা, আ কালেকশন অফ রিলিক্স দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ, আ ক্রাউড অফ প্যাসেঞ্জার্স যাত্রীদের ভিড়, আ হিপ অফ ফাইলের স্তূপ, আ পাইল অফ বুকস এক গাদা বই, আ সুইট অফ ক্লথস এক প্রস্থ পোশাক। আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি প্রত্যেকদিন ডেইলি লাইফে। এক গাদা বই, এটাকে আমরা এক কথায় বলতে পারি কি, আ পাইল অফ বুকস, আ ট্রপস অফ হর্সেস ঘোড়ার পাল, আ ট্রপ অফ মানকিস বানরের দল। এটাও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি এই বানরের দল, সো আমরা এটা ইংরেজিতে বলতে পারি আ ট্রপ অফ মানকিস, আ লিটিল অফ পিপিলস কুকুর ছানার দল, আ স্ট্রিং ট্রেন্স অফ ক্যামেলস উটের পাল ক্যামেলস, আ ক্লাম র অফ ট্রিস গাছের ঝাড় বা সারি, আ পোজ অফ কনস্টেবলস একদল কনস্টেবলস, আ মাল্টিপল অফ পিপল লোকের বিশাল ভিড়, আ প্যানেল অফ এক্সপার্টস বিশেষজ্ঞ দল বৃন্দ বা দল, আ প্রাইড অফ লায়ন্স সিংহের দল, আ ওয়ার্ড অফ ব্যাংক নোটস নোটের গাদা। এখানে আ প্রাইড অফ লায়ন্স সিংহের দল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। সো এই ছিল মূলত আমাদের কালেকটিভ নাউনের এক্সাম্পল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটা হচ্ছে যে ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।